ওয়েলকাম টু ইংলিশ উইথ দীপঙ্কর। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 100+ গ্রামার ডেফিনিশন আলোচনা করব, যা তোমার এসএলএসটি ইংলিশ ইন্টারভিউয়ের জন্য অনেকখানি ভালো হবে, তোমার প্রিপারেশনকে আরও বেশি বুস্ট করবে। আমরা জানবো পার্টিসিপাল কাকে বলে, জিরান্ড কাকে বলে, এদের মধ্যে তফাৎ কী, ইনফিনিটিভ কী, স্প্লিট ইনফিনিটিভ কী, ড্যাংলিং মডিফায়ার কাকে বলে। আমরা জানবো ইটিমোলজি কী, হোমোফোনস, হোমোনিমস এবং আরও অন্যান্য গ্রামাটিক্যাল বিভিন্ন ডিভাইস যেমন অ্যাডজেক্টিভ, আর্টিকেলস, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি এবং ডেফিনিশন, সেই ডেফিনিশন আমরা জানতে পারবো। সেন্টেন্স কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, কমপ্লিমেন্ট কী, আমরা জানবো প্রিপোজিশন কী, এছাড়াও আরও অন্যান্য পার্টস অফ স্পিচ কাকে বলে, তাছাড়াও প্যাসিভ ভয়েস, মুড কাকে বলে, তোমরা জানবে সাবজেক্ট অফ ভার্ব, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট এর সম্পর্কে কিছু তথ্য জানবে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তাছাড়াও তোমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, ডাইরেক্ট স্পিচ কী। হঠাৎ করে যদি এই ধরনের প্রশ্ন ধরে ফেলে তাহলে প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তোমাদেরকে ধরে ফেলবে যে হোয়াট ইজ এ ট্যাগ কোয়েশ্চেন, তোমাদেরকে উদাহরণ সহযোগে এটা কিন্তু বলবে, অ্যান্সার কিন্তু করতে হবে। তাছাড়াও তোমাদেরকে ফ্রেজ কী, ফ্রেজাল ভার্ব কী, প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে, সিম্যান্টিক কী, মরফোলজি, ফনোলজি, ইটাইমোলজি, তোমাদেরকে ধরতে পারে হোমোনিমস, হোমোফোনস, হোমোগ্রামস কী, তাছাড়াও আর্টিকেল কাকে বলে, এছাড়াও ধরতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট কী। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস খুব নাও উইল কাম টু দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ পার্টিসিপাল। পার্টিসিপাল কি? এ পার্টিসিপাল ইজ এ ভার্ব ফর্ম ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা পার্টিসিপাল হলো ভার্ব ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো, নাউনের আগে কিন্তু এটা ব্যবহৃত হয়, সেই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ভি প্লাস আইএনজি সহকারে থাকতে পারে, অথবা ভার্বের 3 নম্বর রূপ হিসাবে থাকতে পারে এই পার্টিসিপাল। উদাহরণ যদি বলা যায় তাহলে আমরা বলতে পারবো যে আই স এ ব্রোকেন চেয়ার। আমি একটা ব্রোকেন চেয়ার দেখলাম, তাহলে চেয়ারের আগে ব্রোকেন মানে ভার্বের 3 নম্বর রূপ যুক্ত হয়েছে। যদিও এটা ভার্ব, তবুও এটা কিন্তু পার্টিসিপাল বা অ্যাডজেক্টিভ রূপে চেয়ারের আগে কিন্তু বসেছে, সেই জন্য এটা কিন্তু পার্টিসিপাল। তাছাড়াও হতে পারে যে আই স এ সিঙ্কিং ম্যান, আমি একটা ডুবন্ত মানুষকে দেখলাম। তাহলে জলে যদি ডুবন্ত মানুষকে দেখা হয় তাহলে আই স এ সিঙ্কিং ম্যান, তাহলে কী হবে? তাহলে মানুষটার আগে সিঙ্কিং বসছে, আইএনজি হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপাল এবং ওইটা হয়ে গেল ফার্স্ট পার্টিসিপাল, ব্রোকেন চেয়ারটা। এবার দেখো হোয়াট ইজ জিরান্ড। জিরান্ড কাকে বলে? দেখো, এ জিরান্ড ইজ এ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি ইউজড অ্যাজ এ নাউন। আগেরটা কি দেখলাম? এন্ডিং ইন আইএনজি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, কিন্তু জিরান্ড কাকে বলে? অ্যাজ এ নাউন ব্যবহৃত হবে এটা, ঠিক আছে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তো সুইমিংটা হচ্ছে কিন্তু একটা জিরান্ড। নেক্সট, হোয়াট আর দ্য টাইপস অফ পার্টিসিপাল। পার্টিসিপালের টাইপস কি? অ্যান্সার, দেয়ার আর 2 টাইপস অফ পার্টিসিপালস, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপাল অ্যান্ড পাস্ট পার্টিসিপাল। তারপরের কোশ্চেনটা দেখো যে পারফেক্ট পার্টিসিপাল বলে আর একটা পার্টিসিপাল হয়, এবং এটা হচ্ছে এ পারফেক্ট পার্টিসিপাল শোজ এ কমপ্লিট অ্যাকশন বিফোর অ্যানাদার। হ্যাভিং ইটেন ডিনার হি লেফট, সে ভাত খেয়ে চলে গেল, তাহলে হ্যাভিং, যেহেতু হ্যাভিং প্লাস V3 হচ্ছে না, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপাল। তাহলে আমরা জানলাম যে পার্টিসিপাল কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, রাইটিং, আর পাস্ট পার্টিসিপাল যেটা রিটেন মানে ভার্বের 3 নম্বর রূপ, এবং পারফেক্ট পার্টিসিপাল যেটা কিন্তু হ্যাভিং প্লাস V3 হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ জিরান্ড। জিরান্ড ফেজ। জিরান্ড ফেজ কাকে বলে? আমরা জেনেছিলাম জিরান্ড কাকে বলে, এবার জিরান্ড ফ্রেজ কাকে বলে। ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস বিগিনিং উইথ দ্য জিরান্ড দ্যাট অ্যাক্টস লাইক নাউন। এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা জিরান্ড দিয়ে মানে প্রথমে শুরু হবে। যেমন দেখো, ইটিং টু মাচ আইসক্রিম। ইটিং টু মাচ আইসক্রিম মানে কি? বেশি পরিমাণে আইসক্রিম খাওয়াটা ইজ ব্যাড ফর হেলথ, হেলথের জন্য খুব খারাপ। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে জিরান্ড ফ্রেজ কাকে বলে। এবং হোয়াট ইজ পার্টিসিপাল ফ্রেজ। এবার আমরা দেখবো পার্টিসিপাল ফ্রেজ কাকে বলে। এ পার্টিসিপাল ফ্রেজ ইনক্লুডস এ পার্টিসিপাল অ্যান্ড ইটস মডিফায়ার। এক্সাম্পলস, রানিং ডাউন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে হি স্লিপড, নামতে যাওয়ার সময় সে কিন্তু স্লিপ করে গেল, তাহলে এটা হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। এরপর আমরা দেখবো ড্যাংলিং পার্টিসিপাল কাকে বলে। ড্যাংলিং পার্টিসিপাল হচ্ছে গ্রামাটিক্যাল একটা এররের নাম, একটা ভুলের নাম। তোমরা বলবে যে হোয়াট ইজ ড্যাংলিং পার্টিসিপাল, যখন জিজ্ঞাসা করবে তখন বলবে যে ড্যাংলিং পার্টিসিপাল ইজ এ নেম অফ এ এরর, এটা গ্রামাটিক্যাল এরর। এ পার্টিসিপাল রংলি প্লেসড সো ইট মডিফাইজ দ্য রং নাউন, এটা রং নাউনকে মডিফাই করে। এক্সাম্পলস, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট দ্য ট্রি লুকড বিউটিফুল। ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট মানে রাস্তা দিয়ে নেমে যাওয়ার সময় দ্য ট্রিজ লুক বিউটিফুল, গাছটা সুন্দর লাগলো। এখানে তো কোনো সাবজেক্টই নাই, সাবজেক্ট কোথায় গেল? যেহেতু এটা গ্রামাটিক্যালি ভুল, সেই জন্যই এটা কিন্তু একটা ইনকারেক্ট ওয়েতে গঠন করা একটা সেন্টেন্স, তার জন্য এটাকে ড্যাংলিং পার্টিসিপাল বলা হয়। যেহেতু এই সেন্টেন্সে পার্টিসিপাল আছে ওয়াকিং, কিন্তু সাবজেক্ট নাই। সঠিক করলে কি হতো? ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স সাম বিউটিফুল ট্রিজ, এখানে আইটা নাই,
বুঝতে পেরেছো? হি নাই, সি নাই, কোনো সাবজেক্ট নাই, সেই জন্য হচ্ছে ড্যাংলিং পার্টিসিপাল। নেক্সট, হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ? ইনফিনিটিভ কাকে বলে? অ্যান ইনফিনিটিভ ইজ এ বেস ফর্ম অফ ভার্ব প্রিসিডেড বাই টু, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। 2 plus v1 is called infinitive. Infinitive is a base form of verb preceded by to. Examples: to read is to grow. পড়াশোনা মানে নিজেকে গ্রো করা, পড়াশোনা মানে নিজেকে গ্রো করা। টু আর ইজ হিউম্যান, টু গো দেয়ার ইজ মাই প্যাশন, এরকম। এরপরে হোয়াট আর বেয়ার ইনফিনিটিভস? ইনফিনিটিভস তো গেল, এবার বেয়ার ইনফিনিটিভস আমরা শিখব। ইনফিনিটিভ উইদাউট টু, কোনো সময় ইনফিনিটিভ ব্যবহৃত হয় সেন্টেন্সে অথচ সেখানে টু নাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? বেয়ার ইনফিনিটিভ হবে। আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। যেতে টু প্লাস গো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আই স হিম গো, এখানে বেয়ার ইনফিনিটিভ হলো, রাইট। হোয়াট ইজ এ স্প্লিট ইনফিনিটিভ? আমরা জানবো স্প্লিট ইনফিনিটিভ কাকে বলে। তো দেখো, স্প্লিট ইনফিনিটিভ ওকার্স হোয়েন অ্যান অ্যাডভার্ব কামস বিটুইন অ্যান্ড ভার্ব। একটা অ্যাডভার্ব চলে আসে, ঠিক আছে, টু এবং ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব চলে আসবে ঝড়াম করে। যেমন টু বোল্ডলি গো হোয়ার নো ওয়ান হ্যাজ গান বিফোর, ঠিক আছে। তো টু গোর মাঝখানে একটা যখন অ্যাডভার্ব বসে গেল, বোল্ডলি নামক অ্যাডভার্ব, তখন সেটাকে কিন্তু স্প্লিট ইনফিনিটিভ বলা হলো, রাইট। নেক্সট, হোয়াট ইজ এ নাউন? হোয়াট ইজ এ নাউন? নাউন কাকে বলে? তো এ নাউন ইজ এ ওয়ার্ড, একটা নাউন হলো একটা ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর অ্যান আইডিয়া। এক্সাম্পলস: বুক, টিচার, অনেস্টি, দিজ আর দ্য কাইন্ডস অফ নাউন। এখানে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমরা বুঝতে পারছো, যেখানে যাকে চোখে দেখা যায় না, জাস্ট অনুভব করতে হয়, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আমরা দেখবো হোয়াট ইজ কমন নাউন? এ কমন নাউন ইজ এ নেম অফ পিপল, থিংস অর সেম কাইন্ড, দ্যাট ইজ সিটি, রিভার, বয়, এগুলো তো অনেক আছে পৃথিবীতে, তাই না? সিটি তো অনেক আছে, রিভার অনেক আছে, বয় অনেক আছে, তার জন্য এগুলোকে কমন নাউন বলা হয়, সাধারণ নাউন। এরপরে হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন ইজ এ স্পেশাল নেম অফ এ পার্টিকুলার পার্সন অর এ প্লেস। ইজ এ স্পেশাল পার্টিকুলার পার্সন অর প্লেসের নাম, যেমন কলকাতা, উইলিয়াম শেক্সপিয়ার, এগুলোকে প্রপার নাউন বলা হয়। হোয়াট ইজ কালেকটিভ নাউন? এ নাউন রিপ্রেজেন্টিং এ গ্রুপ অফ কালেকশন রিফার্স টু এ টিম অফ প্লেয়ার্স। এটাকে কালেকটিভ নাউন বলা হয়। রিপ্রেজেন্টিং এ গ্রুপ অফ কালেকশন বলে দেবে ইন রিপ্রেজেন্ট, কালেকটিভ নাউন রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ কালেকশন, এ গ্রুপ অফ কালেকশন। এক্সাম্পলস: এ টিম অফ প্লেয়ার্স, এ সোয়ার্ম অফ ফিস। নেক্সট, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? যেটা আগে একটু আলোচনা করলাম, যেটা হচ্ছে এ নাউন দ্যাট এক্সপ্রেসেস অ্যান আইডিয়া, ফিলিংস অর কোয়ালিটি। এক্সাম্পলস: অনেস্টি, ব্রেভারি, বিউটি, সৌন্দর্য চোখে দেখতে পাওয়া যায় না, বাট ইট এক্সপ্রেসেস আইডিয়া, ইট এক্সপ্রেসেস দ্য ফিলিংস। অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, হোয়াট ইজ কংক্রিট নাউন? কংক্রিট নাউন কাকে বলে? এ নাউন দ্যাট ক্যান বি পারসিভড বাই দ্য সেন্সেস। এ নাউন দ্যাট ক্যান বি পারসিভড বাই দ্য সেন্সেস, একটা নাউন যেটা কিন্তু সেন্স দ্বারা পারসিভ করা হয়, বোঝা হয়, তাকে বলা হয় কংক্রিট নাউন। যেমন টেবিল, ফ্লাওয়ার, ডগ, এগুলোকে আমরা টাচ করতে পারি, এগুলো সেন্সের দ্বারা পারসিভ করা যায়, চোখে আমরা দেখতে পারি, এটা হচ্ছে কংক্রিট নাউন। এবার আমরা দেখব কাউন্টেবল নাউন কাকে বলে। এ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, যেটাকে গুনতে পারা যায়, মানে অ্যাপেলস, চেয়ার্স, এগুলোকে আমরা গুনতে পারি, সো দিজ আর কল্ড কাউন্টেবল নাউন, দ্য নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড। নেক্সট, হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন? এ নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড, a noun that cannot be counted. This is called an uncountable noun, that is water, milk, oil, etc. Now we will look what is pronoun. Pronoun কাকে বলে? A pronoun is a word used instead of a noun. Example: he, she or they. সবাই জানে a pronoun is used instead of a noun. ইংলিশে প্রশ্ন করবে, ইংলিশে উত্তর দিতে হবে। What is a pronoun? Sir, a pronoun is a noun. A pronoun is a word that is generally used instead of a noun, sir. Next, what is a personal pronoun? Personal pronoun কি? Pronouns used for specific person or thing. একটা pronoun যেটা specific person এবং things-এ ব্যবহার করা হয়। Example: you, I, he, she. Subjective pronoun বলা হয়, ঠিক আছে? Personal pronoun. Subjective pronoun মানে I, he, she, they, we, এগুলো সবই হচ্ছে personal pronoun. এবার আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। এ প্রোনাউন এন্ডিং ইন সেলফ, সেলফস, রিফারিং ব্যাক টু সাবজেক্ট। এক্সাম্পলস: হি হার্ট হিমসেলফ, সে নিজেকেই হার্ট করলো, অর্থাৎ কি রিফারিং ব্যাক টু দ্য সাবজেক্ট। যদি পরে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, তোমরা বলবে যে রিফ্লেক্টিভ প্রোনাউন রিফার্স টু এ কাইন্ড অফ সেলফ প্রোনাউন রিফারিং টু ব্যাক টু দ্য সাবজেক্ট, রিফারিং ব্যাক টু দ্য সাবজেক্ট, সাবজেক্টকে রিফার করছে, রিফারিং ব্যাক টু দ্য সাবজেক্ট, সাবজেক্টকে রিফার করছে। এক্সাম্পল: হি হার্ট হিমসেলফ, সে নিজেকে হার্ট করলো। এরপর দেখব রিলেটিভ প্রোনাউন্স কাকে বলে। রিলেটিভ প্রোনাউন্স কাকে বলে তোমরা সবাই জানো।
হু, হুইচ যেগুলোর দ্বারা রিলেট করা হয়, যেগুলো জেনারেলি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত করা হয়। প্রোনাউন জয়নিং টু ক্লজ, দুটো ক্লজকে জয়েন করবে, রাইট? বললাম না কমপ্লেক্স দুটো ক্লজ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই দুটো ক্লজকে যখন জয়েন করবে, হু, হুইচ এই ধরনের লিঙ্কারগুলো, তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এ প্রোনাউন জয়নিং টু ক্লজেস অ্যান্ড রিফারিং টু এন নাউন বিফোর, অবশ্যই সেখানে কিন্তু বিফোর নাউনকে রিফার করতে হবে। যেমন দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, তাহলে মানুষটাকে কিন্তু রিফার করছে, মানুষটাকে কিন্তু মডিফাই করছে, সো দিস ইজ কল্ড রিলেটিভ নাউন, ঠিক আছে? এই রিলেটিভ নাউনের কিন্তু ড্যাংলিং হয়। যেমন দেখো, যে যদি আমি এরকম একটা উদাহরণ দিই, যে সামওয়ান, আচ্ছা কলম্বাস, তাই না? কলম্বাস কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, হু ওয়াজ এ গ্রেট পারসন। তা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, হু ওয়াজ এ গ্রেট পারসন, এটা হতে পারে? আমেরিকার পর কি হু বসতে পারে? বসতে পারে না। সো এটাও কিন্তু একটা গ্রামাটিক্যাল এরর হয়ে যাবে, আমাকে বসাতে হতো কলম্বাসের পরে বসাতে হতো, কলম্বাস হু ডিসকভার্ড আমেরিকা ওয়াজ এ গ্রেট পারসন, এরকম বসাতে হতো। আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। এরপরে দেখবো যে হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইট পয়েন্টস আউট স্পেসিফিক থিংস। এটা স্পেসিফিক থিংসকে আমরা কিন্তু পয়েন্ট আউট করে, যে দিস ইজ মাইন, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর ইয়োর্স, তাহলে এখানে দিস, দোজ এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছে। এরপরে হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? ইট আস্কস কোশ্চেন্স অ্যাবাউট পার্সনস থিংস, এক্সাম্পলস হু ইজ দেয়ার, কে সেখানে, হু ইজ দেয়ার, এগুলোকে বলছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট? এরপর দেখো হোয়াট ইজ ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন কাকে বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন তো সবাই বুঝতে পারছে, যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে সে সবগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ইট আস্কস কোশ্চেন অ্যাবাউট পার্সন থিংস এটসেট্রা। নাও উই উইল কাম টু নো হোয়াট ইজ দ্য ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন রিফার্স টু, এটা কোনো ডেফিনেটলি কাউকে বোঝায় না, হতে পারে কেউ একজন, সামবডি, এনিবডি, এ ফিউ, কে জানে, নোবডি, এই ধরনের ব্যাপারগুলো তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়, ডেফিনাইট প্রোনাউন বলা হয় না। নেক্সট আমরা দেখে নেব অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন অর এ প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এমন ওয়ার্ডকে বলা হয় অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখে নাও, বিউটিফুল, ওল্ড, দিজ আর দ্য এক্সাম্পল। বিউটিফুল গার্ল, ওল্ড হাউস, হাউসের আগে ওল্ড বসে হাউসকে মডিফাই করছে, তার জন্যই এটা কিন্তু অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা দেখব হোয়াট আর ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজন কী জিনিস? ডিগ্রিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অ্যান্ড উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টল, টলার, টলেস্ট, একটু দেখে নেবে। এরপরে হোয়াট ইজ অ্যান আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট প্লেসড বিফোর এ নাউন টু ইন্ডিকেট ডেফিনিটনেস, ঠিক আছে? নির্দিষ্ট করে কিছু বোঝাতে বা অনির্দিষ্ট করে কিছু বোঝাতে বলা হয় আর্টিকেল। যেমন এ অ্যান্ড দি, এই আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, ডেফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল। নেক্সট হোয়াট ইজ অ্যান ভার্ব। ভার্ব কাকে বলে? তো ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন অর স্টেট অফ বিং। অ্যাকশন অথবা স্টেট অফ বিংকে বোঝাতে ভার্ব ব্যবহৃত। এবার আমরা দেখব ভার্ব কাকে বলে। হোয়াট ইজ এ ভার্ব? এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন অর স্টেট অফ বিং। কোনো কিছু হওয়া বা থাকা বোঝাতে কোনো ওয়ার্ড যখন ব্যবহৃত হয় তখন তাকে কী বলা হয়? তখন তাকে বলা হয় ভার্ব, রাইট? তো এখানে উদাহরণ হিসাবে আছে রান, রাইট, ইজ, এগুলোকে ভার্বের উদাহরণ বলা হয়। এরপরে হোয়াট আর ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব একটা ইংরেজি গ্রামারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইন্টারভিউ ধরতে পারে। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দ্য ভার্বস দ্যাট নিড অ্যান অবজেক্ট টু কমপ্লিট মিনিং। কোনো বাক্যে, ধরো কোনো একটা বাক্য আছে এবং সেই বাক্যতে যদি কী দিয়ে প্রশ্ন করা হয় ভার্বকে, যদি উত্তর পাওয়া যায় সেই বাক্যে, তাহলে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি কী খাচ্ছি? আমি ভাত খাচ্ছি, এখানে উত্তর আছে, সেই জন্য ইট হচ্ছে একটা সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, রাইট? তো দেখো এখানে উদাহরণটা দেওয়া আছে, সি রোট এ লেটার, সে কী লিখছে? উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি লেটার, সেই জন্যই এই রোট ভার্বটাকে কী বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। নেক্সট আমরা দেখবো ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ভার্বস দ্যাট ডু নট নিড অ্যান অবজেক্ট। ভার্বস যার অবজেক্টের দরকার নাই তাকে বলা হয় কি? ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল হি স্লিপস, সে ঘুমাচ্ছে, সে কি ঘুমাচ্ছে? উত্তর কি আছে এই বাক্যে? উত্তর যেহেতু নাই সেজন্য এটা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট আমরা দেখতে পাবো হোয়াট আর লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বস কি? তো লিঙ্কিং ভার্বস হচ্ছে ভার্বস দ্যাট নিড এ সাবজেক্ট টু এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? একটা কমপ্লিমেন্টের সঙ্গে একটা সাবজেক্টের যদি লিঙ্ক করা হয়, যে ওয়ার্ডটা লাগে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যেমন হি ইজ হ্যাপি, তাই হ্যাপিটাকে সে কি হ্যাপি,
তাহলে কি হলো, এখানে ইজ দ্বারা সে এবং হ্যাপির মধ্যে কানেকশন করা হলো, সেই জন্য এটাকে লিঙ্কিং ভার্ব বলা হচ্ছে। নেক্সট আমরা দেখবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? অক্সিলারি ভার্বস আর কল্ড অলসো হেল্পিং ভার্ব। দ্য হেল্পিং ভার্বস আর ইউজড উইথ মেন ভার্বস টু ফর্মস টেন্স। যে কোনো একটা বাক্যের সঠিক অ্যারেঞ্জমেন্ট, প্রপার অ্যারেঞ্জমেন্ট, আমাদের মনের কথাকে সম্পূর্ণ অর্থবহ করতে এই ভার্ব কিন্তু ব্যবহার করা হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় টেন্সকে ঠিক রাখতে, মুডসকে ঠিক রাখতে, ভয়েসকে ঠিক রাখতে। এক্সাম্পল আমরা দেখব ইজ, আমার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, উইল, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। নেক্সট হোয়াট আর মডেল ভার্বস। মডেল ভার্ব দেখে নেব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। অক্সিলারি দ্য ভার্ব দ্যাট শোয়িং এবিলিটি, পারমিশন আর অব্লিগেশন আর কল্ড মডেল অক্সিলারিজ। ঠিক আছে, এরপরে দেখো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? তো ফাইনাইট ভার্ব আর ইট ইজ এ কাইন্ড অফ ভার্ব দ্যাট চেঞ্জেস উইথ দ্য সাবজেক্ট অর টেন্স। এক্সাম্পল সি প্লেজ, দে প্লে, এগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেটা কিসের সঙ্গে চেঞ্জ হয়? সাবজেক্টের সঙ্গে চেঞ্জ হয়, নাম্বারের সঙ্গে চেঞ্জ হয়, জেন্ডারের সঙ্গে চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। এরপরে তোমাকে ধরতে পারে নন ফাইনাইট ভার্ব কি? এ ভার্ব নট লিমিটেড বাই সাবজেক্ট। একটা ভার্ব যেটা কিন্তু সাবজেক্টের দ্বারা লিমিটেড নয়। ঠিক আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরেন্ট, এগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? পরীক্ষা যদি পড়ে বা কোনো ইন্টারভিউ ধরে তাহলে কি বলতে হবে? ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরেন্ট, দিজ আর কল্ড নন ফাইনাইট ভার্ব। এগুলো সম্পর্কে আমরা আগে ডিসকাস করেছি, তোমরা বুঝতে পারছো। যেমন টু ড্যান্স, টু ড্যান্স ইজ এনজয়েবল, ড্যান্স করাটা হচ্ছে এনজয়েবল, তাহলে এগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এরপরে আমরা দেখব হোয়াট ইজ এ ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? তো তোমরা বলবে যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব দ্যাট মেক্স পার্সিয়াল সেন্স, যেটা আংশিকভাবে সেন্স আমরা বুঝতে পারি। ঠিক আছে, অথচ সেখানে কোনো ভার্ব থাকবে না, দেয়ার উইল বি নো ভার্ব, তাকে বলা হয় ফ্রেজ। তবে এই ফ্রেজকে 4-5 ভাগে ভাগ করা যায়। যেখানে আমরা ভার্বাল ফ্রেজ বলে একটা ফ্রেজ পাবো, সেখানে গ্রুপ অফ ভার্ব থাকবে, সেখানে শুধু ভার্বই থাকবে, রাইট। কিন্তু এমনিতে অন্যান্য ফ্রেজে কিন্তু আমরা ভার্ব দেখতে পাবো না, রাইট। যেমন ইন দ্য গার্ডেন, এখানে কি কোনো ভার্ব আছে? ভার্ব নাই, তাহলে এটা কি হলো? প্রিপোজিশনাল ফ্রেজ, অথবা এটা কিন্তু কোথায় বোঝাচ্ছে? ইন দ্য গার্ডেন, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়ে যাচ্ছে, রাইট। এরপর আমরা দেখব হোয়াট ইজ এ ক্লজ। ক্লজ কাকে বলে? এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে, এমন গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হয় ক্লজ। যেমন হি কেম হোয়েন আই কল্ড, সে এখানে এলো যখন আমি তাকে ডাকলাম। তাহলে কি হলো? এখানে সে এখানে এলো, তাহলে হি কেম এটা একটা ক্লজ, রাইট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। আর হোয়েন হি কল্ড, এই যে বাদ বাকি অংশটা থাকলো, এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো হোয়েন এই কথাটা যেহেতু যুক্ত আছে, সেজন্য এখানে হোয়েন থেকে কল্ড পর্যন্ত হয়ে যাবে, হোয়েন থেকে কল্ড পর্যন্ত হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এরপর আমরা দেখব হোয়াট ইজ এ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে এটা ধরতেই পারে। প্রাইমারিলি তোমাকে বলতে পারে টেল মি অ্যাবাউট ইউর সেলফ অথবা ডিসক্রাইব ইউর সেলফ, এরকম ধরার পরে হোয়াট ইজ এ সেন্টেন্স দিয়ে তোমার নামটা করতে পারে। তখন তোমাকে কিন্তু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, তার জন্য এগুলো মুখস্থ করে নেওয়া দরকার। এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট থট। তাহলে কি হলো? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট। এক্সাম্পল আমরা বলতে পারি সি রিডস এভরিডে, সে প্রতিদিন পড়ে, এটাকে সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস কমপ্লিট থট, রাইট। এরপর আমরা চলে যাই হোয়াট আর দ্য টাইপস অফ সেন্টেন্স বাই ফাংশনস। হোয়াট আর দ্য টাইপস অফ হোয়াট আর দ্য টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্স কয় প্রকার, কী কী? তো সেন্টেন্সকে দেখো কয় ভাগে ভাগ করা যাচ্ছে। সেন্টেন্সকে আমরা জানি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই 5 ভাগে ভাগ করা যায়। সি সিংস অ্যাসার্টিভ বাক্য, ডাজ সি সিংস এটা ইন্টারোগেটিভ, হাউ বিউটিফুল এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট। এখানে একটু অন্যরকমভাবে ভাগটা হয়েছে, তোমরা মানিয়ে নিও একটু। এরপরে হোয়াট ইজ এ সাবজেক্ট। সাবজেক্ট কী? তো বলবে যে সাবজেক্ট ইজ এ ডাওয়ার অফ এ টপিক। তাহলে কী হলো? দ্য ডাওয়ার অর এ টপিক অর দ্য টপিক অফ দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের যে ডাওয়ার আছে, যে সাবজেক্ট আছে, ঠিক আছে, তাকে বলা হয় সাবজেক্ট। অর দ্য ডাওয়ার অর দ্য টপিক অফ এ সেন্টেন্স ইজ এ সাবজেক্ট। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রিনা প্লেজ এ ফুটবল, তাহলে রিনা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট। রিনা ইজ আ ডাওয়ার, দ্য ডাওয়ার অফ এ সেন্টেন্সকে সাবজেক্ট বলা হয়। এরপর হচ্ছে হোয়াট ইজ প্রেডিকেট। প্রেডিকেট ইজ আ পার্ট অফ সেন্টেন্স দ্যাট টেলস অ্যাবাউট সাবজেক্ট।
তাহলে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। তাহলে কী হলো, প্রেডিকেট ইজ এ পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস অ্যাবাউট সাবজেক্ট। এরপরে এই বাক্যতে দেখো যে রিনা প্লেজ ফুটবল, এখানে কি আছে, প্লেজ ফুটবল, এইটা রিনাকে বাদ দিয়ে প্লেজ ফুটবল, এই অংশটাকে কী বলা হয়, প্রেডিকেট বলা হয়, এগুলো সবাই জানো। এরপরে আমরা দেখব হোয়াট ইজ অ্যান অবজেক্ট। অবজেক্ট কী, তাহলে অবজেক্ট ইজ এ রিসিভার অফ অ্যান অ্যাকশন। অবজেক্ট ইজ এ রিসিভার অফ অ্যান অ্যাকশন। এক্সাম্পল, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। সে কী পড়ে, যখন কী দিয়ে প্রশ্ন করবো তখন তো আমরা অবজেক্ট পাবো, অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ অ্যান অ্যাকশন, তো অ্যান্সার হবে বুক, আমরা বই পড়ছি। নেক্সট দেখবো হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে, এ ওয়ার্ড দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য সাবজেক্ট অর অবজেক্ট ইজ কল্ড কমপ্লিমেন্ট। একটা ওয়ার্ড যেটা একটা সাবজেক্ট বা অবজেক্টের মিনিংকে কমপ্লিট করছে তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয়। উদাহরণ হিসাবে আমরা সি ইজ এ টিচার, এখানে টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট। এটা কি কোনো অবজেক্ট, অবজেক্ট নয়। নেক্সট আমরা দেখবো হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার কি, এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ডেসক্রাইবস অ্যানাদার ওয়ার্ড। একটা ওয়ার্ড অথবা ফ্রেজ যখন অন্য একটা ওয়ার্ড বা ফ্রেজকে কী করে, ডেসক্রাইব করে, তখন তাকে বলা হয় মডিফায়ার। যেমন দ্য টল বয় স্মাইল্ড, এই বয়টাকে মডিফাই করছে কে, এই টল শব্দটা, এই টল শব্দটা কিন্তু বয়কে মডিফাই করছে, সেজন্য এটাকে বলা হয়। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার ভার্ব। একটা অ্যাডভার্ব সবসময় ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। উদাহরণ হিসাবে হি রানস ফাস্ট, সে কেমনভাবে দৌড়ায়, ফাস্ট দৌড়ায়। অ্যাডভার্ব এর মাধ্যমে আমরা কেমনভাবে দৌড়াই এর উত্তর কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হোয়াট আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে, ফ্রেজেস দ্যাট অ্যাক্টস জেনারেলি অ্যাজ অ্যাডভার্ব। কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করে, তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এক্সাম্পল হিসাবে দেখব হি স্পোক ইন এ লো ভয়েস, সে কেমনভাবে কথা বলে, ইন এ লো ভয়েস, সে লো ভয়েসে কথা বলে। তো এইভাবে আমরা জানলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শো রিলেশন বিটুইন নাউন অর প্রোনাউন উইথ অ্যানাদার ওয়ার্ড। অর্থাৎ অন্য একটা শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় প্রিপোজিশন। যেমন উদাহরণ দেখো, লেখা আছে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে আছে। তাহলে বইটা কোথায় আছে, অন দ্য টেবল। তাহলে অন শব্দটা এখানে প্রিপোজিশন হিসাবে কাজ করছে, লিঙ্কিং হিসাবে কাজ করছে, টেবিলের সঙ্গে বইয়ের সম্পর্ক হিসাবে কাজ করছে, বুঝতে পারছি আমরা। হোয়াট ইজ এ কনজাংশন। কনজাংশন কাকে বলে, কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু জয়েন ওয়ার্ডস অর ক্লজ। ওয়ার্ডস এবং ক্লজের সঙ্গে এই বিষয়টাকে বলা হয় কনজাংশন। ঠিক আছে, ওয়ার্ড ইউজ মানে ক্লজের মধ্যে যে সমন্বয় সাধন করে, অ্যান্ড, বাট, আইদার অর, নাইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, এই বিষয়গুলোকে কিন্তু কনজাংশন বলা হয়। হি কেম অ্যান্ড সি লেফট, নট অনলি বাট অলসো, সবই কিন্তু কনজাংশনের উদাহরণ। এই কনজাংশনকে আবার চার ভাগে ভাগ করা হয়, ইলেটিভ কনজাংশন, কিমিউলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন। ওইগুলো আমরা পরের কোনো একটা ক্লাসে আলোচনা করব। নেক্সট, হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে, অ্যান্সার এ ওয়ার্ড এক্সপ্রেসিং সাডেন ইমোশন। একটা ওয়ার্ড যেটা কিন্তু সাডেন ইমোশন প্রকাশ করে, বিস্ময়সূচক একটা অব্যয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারবো ওয়াও, অ্যালাস, হুরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এইসব বিষয়গুলো। অ্যালাস, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড। নেক্সট, হোয়াট ইজ এ ডিটারমিনার। আর্টিকেল আর ডিটারমিনার জানতে হবে, এটা ধরতে পারে। এ ওয়ার্ড দ্যাট ইন্ট্রোডিউস এ নাউন অ্যান্ড লিমিটস ইজ মিনিং। একটা নাউনকে কিন্তু ইন্ট্রোডিউস করায়, যেমন দিস বুক, সাম পিপল, এনি ম্যান, এগুলোকে বলা হয় ডিটারমিনার। আমরা আর্টিকেল কি জিনিস জানি, আর্টিকেল মাত্র তিনটা, এ অ্যান্ড দি। কিন্তু এই তিনটে আর্টিকেল ছাড়াও অন্যান্য জিনিসও আছে যারা কিন্তু নাউনকে এরকমভাবে মডিফাই করে। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক, এখানে দ্য কিন্তু আর্টিকেল, কিন্তু যদি বলা হয় দিস বুক তাহলে ওটা ডিটারমিনার। নেক্সট, হোয়াট ইজ এ টেন্স। টেন্স কাকে বলে, দ্য ফর্ম অফ দ্য ভার্ব শোয়িং টাইম অফ অ্যাকশন। এক্সাম্পল, আই রাইট, আই রোট, আই উইল রাইট। এখানে দেখো তিনটা টেন্সের লেখা আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স রেসপেক্টিভলি। তাহলে বুঝতে পারলে যে টেন্স কাকে বলে। এই টেন্স যে ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে ফর্ম অফ ভার্ব, কাল, ক্রিয়ার কাল বলা হয়। ঠিক আছে, টেন্সকে। তাহলে যদি বলা হয় যে হোয়াট ইজ টেন্স, তখন তুমি বলবে টেন্স হলো ক্রিয়ার কাল। ঠিক আছে, সময় বোঝায়, ভবিষ্যতে, অতীতে না বর্তমানে কাজ করে সেটা। ইংরেজিতে বলতে গেলে টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট শোজ টাইম অফ অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থ্রি মেন টেন্সেস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। নেক্সট,
হোয়াট ইজ অ্যাসপেক্ট ইন গ্রামার? গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট কী জিনিস? অ্যান্সার, ইট শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। অর্থাৎ কি, এটা প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েসের ব্যাপার কিন্তু এখানে জড়িয়ে আছে। হি রোট এ লেটার অর এ লেটার ইজ রিটেন বাই হিম। বক্তা কাজটা করছে না বক্তার দ্বারা কাজটা করা হচ্ছে, এই বিষয়টাই হচ্ছে অ্যাসপেক্ট ইন গ্রামার, মনে থাকবে। নেক্সট, হোয়াট ইজ ভয়েস? ইট শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? হোয়েন দ্য সাবজেক্ট পারফর্মস অ্যাকশন, ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যখন কোনো কিছু কাজ করছে, হোয়েন দ্য সাবজেক্ট পারফর্মস অ্যান অ্যাকশন। নেক্সট, প্যাসিভ ভয়েস, হোয়েন দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। বুঝতে পারছো? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? হোয়েন দ্য সাবজেক্ট পারফর্মস অ্যান অ্যাকশন। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? হোয়েন দ্য সাবজেক্ট রিসিভস অ্যান অ্যাকশন। উদাহরণ তো সবাই বুঝতে পারছো। নেক্সট, হোয়াট ইজ মুড? মুড কাকে বলে? দ্য ফর্ম অফ দ্য ভার্ব এক্সপ্রেসিং দ্য স্পিকারস অ্যাটিটিউড। স্পিকারের যে অ্যাটিটিউড, ওইটাকে কিন্তু কী করবে? এক্সপ্রেস করবে। দ্য ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট এক্সপ্রেস দ্য স্পিকারস অ্যাটিটিউড। এরপরে আমরা দেখব মুডের ভাগ। মুড কয় প্রকার আমরা জানি, আমরা পড়ে এসেছি। ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড এবং সাবজাংটিভ মুড। এই ইন্ডিকেটিভ মুডকে দুই ভাগে ভাগ করা যায়, ডিক্লারেটিভ এবং ইন্টারোগেটিভ, রাইট? এরপরে, হোয়াট ইজ অক্সিলারি ভার্ব ইন টেন্স? অক্সিলারি ভার্ব কাকে বলে? এটাকে অনেকবার আলোচনা করলাম, আরও একবার দেখে নাও। এ হেল্পিং ভার্ব শোয়িং টেন্স, একটা হেল্পিং ভার্ব যেটা ব্যবহৃত হয় ও বাক্যকে অর্থপূর্ণ করার জন্য। এই অক্সিলারি ভার্ব না হলে বাক্য কিন্তু অর্থপূর্ণ হবে না, ঠিক আছে? যেমন সি ইজ রাইটিং, সি রাইট থাকলে কী হবে? সি রাইট মানে হচ্ছে, সি রাইটস মানে হচ্ছে সে লেখে, কিন্তু সে বর্তমানে লিখছে, এর মানে হচ্ছে সি ইজ রাইটিং। সো দিস ইজ দ্য অ্যাকশন অফ অ্যান অক্সিলারি ভার্ব। Next, what is subject verb agreement? A rule that must agree with its subject in number and person. Examples, he runs fast, they run fast. এগুলো হচ্ছে subject verb agreement. A rule that must agree with the subject in number and person. এরপরে, what is finite clause? Finite clause কাকে বলে? A clause containing a finite verb. A clause containing a finite verb তাকে finite clause বলা হয়, finite বলা হয়। Examples, he left when it rained. What is a non-finite clause? A clause containing a non-finite verb. Examples, to succeed in my goal. ঠিক আছে? এরপরে, what is a simple sentence? Simple sentence কাকে বলে? A sentence with one independent clause. Examples, she laughed. A sentence with one independent clause, একটা সেন্টেন্স যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? A sentence with one independent clause. Examples হচ্ছে she laughed. এরপরে, what is এ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে, অ্যান্ড বা বাট দ্বারা বা ওয়ার দ্বারা বা নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড এগুলোর দ্বারা। অ্যান্সার, টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ড বাই কনজাংশনস। এক্সাম্পল, হি কেম অ্যান্ড সি ওয়েন্ট, সে এলো এবং সে গেল, এরকম একটা ব্যাপার। কম্পাউন্ডে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? এ সেন্টেন্স উইথ ওয়ান মেন অর ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস আর দেয়ার। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এটা কিন্তু কি ক্লজ? এটা কিন্তু তোমার কি ক্লজ বলো তো? নাউন ক্লজ। দ্যাট আছে ভার্বের পরে, তাই না? নাউন ক্লজ, এটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এ সেন্টেন্স উইথ ওয়ান মেন ক্লজ অ্যান্ড আদার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? দুটো কিন্তু মেন ক্লজ নয়, দুটো মেন ক্লজ থাকলে কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। দুটো মেন ক্লজ যদি অ্যান্ড বা বাটের দ্বারা যুক্ত থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, আগের বাক্যতে আমরা দেখলাম। এরপরে, হোয়াট ইজ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স? A sentence having at last two main or subordinate clause. Example, I went home and she stayed because it rained. দেখো এখানে বিকজও আছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, আবার অ্যান্ডও আছে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। সুতরাং এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। যারা 11-12 আছো তাদের জন্য আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটা ক্লাস 10 থেকে ডেমনস্ট্রেশন আছে, ক্লাস 9 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, ক্লাস 12 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, এমনকি গ্রামার থেকেও ডেমনস্ট্রেশন নোট পেয়ে যাবে। অল ইন্টারভিউ নোটস 199 টাকায়, যেখানে 5টা ডেমো থাকবে, আর এই ডেমোগুলোর দাম 35 টাকা অ্যাড করা হয়েছে, অনেক কষ্ট পরিশ্রম করে অ্যাড করা হয়েছে, তার জন্য ওই 35 টাকা, আর টোটাল প্যাকেজ 234 টাকা পেয়ে যেতে হবে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ অনেক ইনফরমেশন গ্রামার থেকে, এবং এজ অফ ইংলিশ লিটারেচার
এই জায়গা থেকে প্রত্যেকটা এজের আলাদা আলাদা ফিচার সমৃদ্ধ একটা পিডিএফ, এবং তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে 63টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বা প্রজেক্ট বা প্রকল্প, এর সঙ্গে সঙ্গে রিনাউন্ড রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, প্রত্যেকটা রাইটার্স যারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ওয়ার্ক সমৃদ্ধ একটা পিডিএফ। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ ডেমো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউর জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কি, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে